হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। সো আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা করেছিলাম বিশ্বকর্মা পুজোর আগের দিন। আর বিশ্বকর্মা পুজোর আগের দিন মানেই বাড়িতে সব কিছু পরিষ্কার করতে হয়, প্লাস গাড়ি, ক্যামেরাপত্র, ডেস্কটপ, আমার দোকান, এগুলোও সব পরিষ্কার করেছিলাম আমি। তার জন্য আমি সেই ভিডিওটা করেছিলাম যে সারাদিন কী কী করলাম। তো চলো ফার্স্টে আমি সকালবেলাকে সিপিইউটাকে নিয়ে পরিষ্কার করে নিই, কারণ অনেকদিন এমনিতেই পরিষ্কার করা হয় না। ধুলো পড়েছে এর মধ্যে। আর তোমরা কারা পুজোর আগের দিন সব কিছু এরকম পরিষ্কার করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার তো এরকম পুজোর আগের দিন সব কিছু পরিষ্কার করতেও ভালো লাগে। আর যেহেতু আমি ক্যামেরা, গাড়ি, কম্পিউটার এগুলো সব কিছু পুজো করাবো, কালকে দোকানে বিশ্বকর্মা পুজো করছি, তার কারণেই ওই জন্যই আজকে সব কিছু পরিষ্কার করে রাখছি, যাতে কালকে আর এগুলো না করতে লাগে। ওই জন্য সকালবেলা থেকে পুজোর জোগাড় করতে হবে কালকে। আমার দোকানে ঠাকুর আনাও হয়ে গেছে। ঠাকুর আনা থেকে পুরো পুজোর ভিডিওটা আমি তোমাদেরকে পরের কোনো একটা ব্লগে শেয়ার করব। আর এটা ছিল আমার দোকানের সামনে, সেখানে আমি গাছপালাও একটু পরিষ্কার করে নিয়ে আমি চলে আসি 4 চাকা নিয়ে গাড়ি সার্ভিসিং করাতে। আর আমি এই প্রথম ওই হাইড্রোলিকে তুলে আজকে সার্ভিস করাবো। আমার তো খুব ভয়ও লাগছিল যখন আমি গাড়ি নিয়ে আসছিলাম, যে হাইড্রোলিকে তুলবো, যদি বাই চান্স পড়ে যায় বা কিছু হয়। আমার মানে এর আগে আমি কোনোদিনই করাইনি। সারাদিন প্রচুর কাজ। ফার্স্ট সকাল থেকে কম্পিউটারটা সব পরিষ্কার করলাম, কালকে দোকান পরিষ্কার করেছি। সেই ভিডিওটা আর তোমাদেরকে দেখালাম না, কারণ ওখানে দোকানে প্রচুর নোংরা হয়েছিল। তো এখন এই গাড়ি নিয়ে চলে এসেছি। তো যেহেতু দোকানে বিশ্বকর্মা পুজোও করি, এই 3-4 বছর ধরে করছি, তো এবছরও করবো। সেটা আমি আলাদা ব্লগে তোমাদের সাথে দেখাবো। এর গাড়িও কোনোদিন হাইড্রোলিকে তুলিনি, ওই জন্য ইচ্ছা ছিল যে একটু হাইড্রোলিকে তুলে সার্ভিস করাবো। তার জন্য আমি আজকে নিয়ে এসেছি। ভয় লাগছে হাইড্রোলিকে উঠবে গাড়ি, কেমন কী হবে। এদিকে আমি মনের মধ্যে ভয় নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, আর কাকা ওদিকে হাইড্রোলিকে তুলে দিচ্ছে। যেহেতু আমি গাড়িটা সার্ভিস করাতে নিয়ে গেছিলাম বিকেলবেলাতে, ওই জন্য গাড়ি সার্ভিস করতে করতে সন্ধে হয়ে যায়, কারণ সকাল থেকে অনেক কাজ ছিল। সকাল থেকে আমি ওই জন্য আর বেরোতে পারিনি। আর সত্যি কথা বলতে ওই দাদা খুব সুন্দরভাবে গাড়িটাকে পরিষ্কার করে দিয়ে আমি গাড়ি নিয়ে চলে আসি বাড়িতে। তারপর আমি বাইকটাকে বার করে নিয়ে যাই আমার বাড়ির পাশের একটা পুকুর ধারে পরিষ্কার করাতে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।